স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপরে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। এবার জাতিসংঘ থেকে এলো শেখ হাসিনার জন্য বিশাল সুসংবাদ। এরপর দেখবেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বৈঠক, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার করল। এরপর দেখবেন দেশ ছেড়ে পালালো সমন্বয়ক এবং এনসিপি নেতারা। জুলাই মাসে যারা পুলিশ হত্যা করেছে তাদের সবার শাস্তি হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এরপর দেখবেন সংবিধান বদলালে দেশের অবস্থা ভয়ানক হবে, যা স্বাধীনতার বিরোধী বললেন বিএনপি নেতা আমির খসরু। এরপর দেখবেন গত নির্বাচনটি পুরোপুরি অবাধ এবং সুষ্ঠু হয়নি বললেন মেজর অলি আহমদ। এবং সর্বশেষ দেখবেন শেখ হাসিনা আসলে সবার আগে সমন্বয়কদের বিচার হবে বললেন সাইমা ওয়াজেদ পুতুল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। জুলাই মাসে যারা পুলিশ হত্যা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বললেন ও স্পষ্ট কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা বা হত্যার মতো ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করা হবে। যদিও ইউনূস সরকার এর বিচার করেনি, তবে আমরা এর বিচার করতে যাচ্ছি। পুলিশত মানুষ, তারাও কোটা আন্দোলনের শহীদদের মতো মারা গিয়েছেন, তাদের অবশ্যই খুনিদের বিচার করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, পুলিশ কেবল একটি বাহিনী নয়, তারা রাষ্ট্রের নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের উপর হামলা মানে সরাসরি রাষ্ট্রের স্থিতিশীলতা নিরাপত্তার উপর আঘাত করা। তিনি জোর দিয়ে বলেন, জুলাই মাসে সংঘটিত সহিংস ঘটনাগুলো সরকার অত্যন্ত গুরুত্ব সঙ্গে দেখছে এবং এই সব ঘটনার পেছনে যারা পরিকল্পনা করেছে, অর্থায়ন করেছে কিংবা সরাসরি অংশ নিয়েছে সবাইকে চিহ্নিত করার কাজ চলছে। তিনি জানান, ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করতে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করতে, তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরও বলেন, কেউ যদি মনে করে সহিংসতা করে পার পেয়ে যাবে তাহলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আইনের হাতে অনেক দীর্ঘ এবং অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সরকার দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর। তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান এবং বলেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু তা কোনো সহিংসতা বা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্যতা না। গণতান্ত্রিক রাষ্ট্রের মতবিরোধী সমাধান সংলাপ আইনের মাধ্যমে হওয়া উচিত। উল্লেখ্য, 2026 সালে জাতীয় নির্বাচনের পর বিএনপি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমেদ। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার, সহিংসতা দমন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বারবার উল্লেখ করে আছেন। তার সাম্প্রতিক এই বক্তব্য অনেকেই সরকারের পক্ষ থেকে কঠোর আইন প্রয়োগ, নিরাপত্তা জোরদার এবং স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন। সব মিলিয়ে জুলাই মাসে সংঘটিত পুলিশ হত্যার ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই কঠোর অবস্থান দেশের রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার নজর রয়েছে তদন্ত কত দ্রুত এগোয়, দোষীরা কত দ্রুত আইনের আওতায় আসে এবং সরকার ঘোষিত কঠোর অবস্থান বাস্তবে কতটা কার্যকর বা বাস্তবায়িত হয়। কারণ জুলাইকে স্প্লিট করে গত 2 বছর ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালী সরকার ক্ষমতা ছিল, তারা কিন্তু কোনো পুলিশ হত্যার বিচার করেনি, শুধুমাত্র জুলাই হত্যাকারীদের বিচার করেছে, যেখানে অনেক পুলিশ নিরীহভাবে ফেঁসে গিয়েছেন। তাই সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলেন, এবার কিন্তু তা হবে না, অর্থাৎ এবারে কিছুটা পরিবর্তন হবে, পুলিশের খুনিদেরও বিচার হবে। অপরদিকে সংবিধান পরিবর্তনের যে কোনো উদ্যোগ দেশের জন্য ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে, এটি স্বাধীনতার মূল চেতনার বিরোধী হবে, এমন কঠোর ও স্পষ্ট বক্তব্য দিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন, বাংলাদেশের সংবিধান শুধু একটি আইনগত নথি নয়, এই দেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। তাই রাজনৈতিক স্বার্থ বা সাময়িক সুবিধার জন্য সংবিধান পরিবর্তনের চেষ্টা করা হলে তা দেশের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। আমির খসরু আরও বলেন, সংবিধান এমন একটা দলিল যা রাষ্ট্রের মৌলিক কাঠামো, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি নির্ধারণ করে। এটা পরিবর্তন করার আগে জাতীয় ঐক্যমত, জনগণের মতামত এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ সম্মান দেখানো জরুরি। তিনি সতর্ক করে বলেছেন,
যদি কোনো এক পক্ষ একতরফাভাবে সংবিধান পরিবর্তনের চেষ্টা করে তাহলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করবে এবং জনগণের মধ্যে গভীর বিভাজন তৈরি করতে পারে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার মধ্যে অর্জিত রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করার ক্ষমতা কোনো পদক্ষেপ জনগণ কখনো মেনে নিবে না। তার মতে সংবিধানকে কেন্দ্র করে কোনো ধরনের বিতর্ক বা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে তা অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতির সংসদীয় আলোচনা এবং জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। অন্যথায় এটি স্বাধীনতার মূল আদর্শ এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখতে হলে সংবিধানের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে। এটাকে রাজনৈতিক সংঘাতের হাতিয়ার হিসেবে ব্যবহার না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সংবিধানকে ঘিরে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে জাতির বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, কারণ এটি কেবল দল বা সরকারের বিষয় নয়, এটা পুরো জাতির ভবিষ্যতের সঙ্গে জড়িত। সব মিলিয়ে সংবিধান পরিবর্তনের সম্ভাব্য উদ্যোগ স্বাধীনতা বিরোধী এবং দেশের জন্য বিপজ্জনক পরিণত কারণ হতে পারে, বিএনপি নেতা আমির খসরু বলেছেন। অপরদিকে গত জাতীয় নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ও অবাধ হয়নি এমন মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা ও এলডিপি নেতা অলি আহমেদ। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন হচ্ছে জনগণের মতামতের প্রকাশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু যখন সেই নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠে যায়, জনগণের আস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত হয় না, তখন সেটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক হয়ে দাঁড়ায়। তার মতে গত নির্বাচনে এমন কিছু পরিস্থিতি ও ঘটনা দেখা গিয়েছে যার কারণে অনেকের মনে নির্বাচনের তৈরি সন্দেহ অসন্তোষ হয়েছে। অলি আহমেদ আরও বলেছেন, তখন অত্যবহ হয় যখন সব রাজনৈতিক দল সমান সুযোগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং সাধারণ ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি উল্লেখ করেন, যদি নির্বাচন পরিবেশ নিয়ে প্রশ্ন থাকে, তা জনগণের অংশগ্রহণ সীমিত হয়ে যায়, তাহলে সেই নির্বাচন পুরোপুরি গ্রহণযোগ্যতা পায় না। তার মতে একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে হলে নির্বাচনকে অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ, সবার জন্য সমান সুযোগ সুবিধার পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হলে নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, নির্বাচন কমিশনের শক্তিশালী ভূমিকা এবং প্রশাসন নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজন। তিনি মনে করেন, যদি এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় তাহলে ভবিষ্যতে নির্বাচন আরও সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হতে পারে। বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ বলেন, গণতন্ত্রের শক্তি নির্ভর করে জনগণের অংশগ্রহণ এবং বিশ্বাসের উপর। তাই নির্বাচনী প্রক্রিয়াকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ মনে করেন তাদের ভোটের মূল্য রয়েছে এবং সেই ভোট দেশের ভবিষ্যতে নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনের রাজনৈতিক দল ও রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো একই সঙ্গে কাজ করে এমন একটা নির্বাচন ব্যবস্থা গড়ে তুলবে যেখানে কোনো ধরনের বিতর্ক বা প্রশ্নের সুযোগ থাকবে না।